জলবায়ুর শব্দাবলী। জলবায়ু শিক্ষা হোক সবার জন্য। গ্রিনম্যানের একটি উদ্যোগ। গ্রিন ওয়াশিং। গ্রিন ওয়াশিং একটি প্রতারণামূলক পরিবেশ বান্ধব প্রচারণা। গ্রিন ওয়াশিং বলতে বোঝায় যখন কোনো প্রতিষ্ঠান মিথ্যা বা অতিরঞ্জিতভাবে নিজেদের পরিবেশ বান্ধব বলে দাবি করে, কিন্তু বাস্তবে তাদের কার্যক্রম পরিবেশের জন্য ক্ষতিকর হয়। এটি মূলত ভোক্তাদের বিভ্রান্ত করার একটি কৌশল, যেখানে পরিবেশ বান্ধব ইমেজ তৈরি করা হলেও প্রকৃতপক্ষে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। গ্রিন ওয়াশিং শব্দটি ১৯৮০-এর দশকে প্রচলিত হয় এবং ১৯৮৬ সালে পরিবেশবিদ জে ওয়েস্টারভেল্ড প্রথম এটি ব্যবহার করেন। ১৯৯০-এর দশকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মিথ্যা পরিবেশ বান্ধব দাবির কারণে এটি জনপ্রিয়তা পায়। ২০০০-এর দশকে টেকসই উন্নয়ন ও পরিবেশ সচেতনতার বৃদ্ধির ফলে শব্দটি আরও প্রচলিত হয়ে ওঠে। এটি মূলত ব্যবহৃত হয় বিপণন, বিজ্ঞাপন, কর্পোরেট নীতি ও পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে। গ্রিন ওয়াশিং সাধারণত ৩টি খাতে দেখা যায়। প্রথমত, বিপণন ও বিজ্ঞাপনে, যেখানে কোনো পণ্যকে পরিবেশ বান্ধব হিসেবে প্রচার করা হয়, যদিও বাস্তবে তা ক্ষতিকর হতে পারে। দ্বিতীয়ত, শিল্প ও উৎপাদনে, যেখানে প্রতিষ্ঠান নিজেদের টেকসই বলে দাবি করলেও তাদের কার্যক্রম পরিবেশ দূষণ করে। তৃতীয়ত, সরকার ও সংস্থাগুলোর ক্ষেত্রে, যখন তারা জলবায়ু পরিবর্তন রোধের মিথ্যা প্রতিশ্রুতি দেয় কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেয় না। এটি সাধারণত কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করে পরিচালিত হয়, যেমন ভুল দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে পরিবেশ বান্ধব ইমেজ তৈরি করা হয়, কিন্তু প্রকৃত সত্য গোপন রাখা হয়। অস্পষ্ট ভাষা ব্যবহার করে, যেমন ইকো ফ্রেন্ডলি, গ্রিন, সাস্টেইনেবল ইত্যাদি শব্দ প্রচার করা হয়, কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ দেওয়া হয় না। অনেক প্রতিষ্ঠান নিজেদের ব্র্যান্ডিং পরিবর্তন করে সবুজ উদ্যোগ দেখিয়ে পরিবেশের প্রতি দায়িত্বশীলতার ভান করে। আবার কিছু কোম্পানি যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই পরিবেশ বান্ধব লোগো বা সনদ ব্যবহার করে গ্রাহকদের বিভ্রান্ত করে। গ্রিন ওয়াশিং আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, প্রকৃত পরিবেশ বান্ধব উদ্যোগগুলোর গুরুত্ব কমিয়ে দেয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার গতিকে ধীর করে দেয়। তাই গ্রিন ওয়াশিং চিনতে পারা এবং প্রতিরোধ করা খুবই জরুরি। এর জন্য আমাদের উচিত সচেতন গ্রাহক হওয়া, কোম্পানিগুলোর স্বচ্ছ নীতি দাবি করা এবং যে কোনো পরিবেশ বান্ধব দাবি বা সনদ যাচাই করা। কিছু বাস্তব উদাহরণ গ্রিন ওয়াশিংকে আরও পরিষ্কারভাবে বোঝাতে পারে। যেমন, একটি প্লাস্টিক কোম্পানি যদি বলে ১০০% রিসাইকেলযোগ্য বোতল, কিন্তু তারা নতুন প্লাস্টিক উৎপাদন বাড়িয়ে দেয় এবং খুব কম রিসাইক্লিং করে, তাহলে এটি গ্রিন ওয়াশিংয়ের উদাহরণ। একইভাবে যদি কোনো তেল কোম্পানি বলে আমরা পরিবেশ বান্ধব শক্তিতে বিনিয়োগ করছি, অথচ তারা জীবাশ্ম জ্বালানিতে শতগুণ বেশি বিনিয়োগ করছে, তাহলে সেটিও গ্রিন ওয়াশিং। আবার কোনো ফ্যাশন ব্র্যান্ড যদি প্রচার করে আমাদের কাপড় পরিবেশ বান্ধব, কিন্তু তাদের উৎপাদন প্রক্রিয়ায় প্রচুর পানি ও রাসায়নিক ব্যবহার হয়, তাহলে সেটিও গ্রিন ওয়াশিংয়ের মধ্যে পড়ে। সুতরাং গ্রিন ওয়াশিং একটি গুরুতর সমস্যা, যা জলবায়ু সংকট মোকাবেলার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এটি প্রতিরোধের জন্য আমাদের আরও সচেতন হওয়া এবং প্রকৃত পরিবেশ বান্ধব উদ্যোগগুলোর প্রতি সমর্থন বাড়ানো প্রয়োজন।